সহিহ আকীদা কাকে বলে? আপনারা কি জানেন সহিহ আকীদা কাকে বলে? হ্যাঁ, সহিহ আকীদাকে বাংলায় কি বলে? বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা, কারণ আকীদা বিশুদ্ধ হতে পারে আবার বাতিলও হতে পারে, নাকি? আকীদা কি বাতিল হতে পারে? বলেন, হতে পারে। বাতিল আকীদা কেমন? যেমন মাজারে গিয়ে সেজদা করা, এটা কি বিশুদ্ধ নাকি বাতিল? বলেন। মিলাদ পড়া বিশুদ্ধ আকীদা নাকি বাতিল? বাতিল আকীদা। কারণ মিলাদ যারা পড়ে তারা মিলাদ পড়ে দাঁড়িয়ে যায় আর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছেন। এটা আমল ও বিদআত, আর আকীদাটাও এখানে ভুল, বিভ্রান্তিমূলক। তাইলে আকীদা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, হকও হতে পারে, বাতিলও হতে পারে। বিশুদ্ধ আকীদা কাকে বলে? বিশুদ্ধ আকীদা হচ্ছে ইমানের এই রকনগুলোকে কোরআন এবং সুন্নাহর আদলে জেনে নেওয়া, শিখে নেওয়া এবং সেভাবে বিশ্বাস করা। এটা হলো বিশুদ্ধ আকীদা। আল্লাহ কোথায় আছেন বলেন তো? আল্লাহ কোথায় আছেন? জোরে বলেন। আরশের উপর আছেন। এটা হলো বিশুদ্ধ আকীদা। আর যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো অশুদ্ধ আকীদা। কারণ কি? কারণ আল কোরআন এবং আস সুন্নায় অসংখ্য আয়াত এবং হাদিসে, অসংখ্য হাদিসে এসছে আল্লাহ কোথায় আছেন? আল্লাহু ফিস সামা, আল্লাহু ফিস সামাই আলাল আরশ, আল্লাহু ফিস সামাই আলাল আরশ। তাহলে আমরা বলবো আমাদের জানার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঈমান এবং আকীদা। দ্বিতীয় বিষয়টা কি? কেউ কি বলবেন নিজের থেকে? একটু বলেন তো, দ্বিতীয় বিষয়টা কি? ইবাদা। দ্বিতীয় বিষয়টা হলো ইবাদা। আবার বলে, দ্বিতীয় বিষয়টা কি? ইবাদা। ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্পেশাল ইবাদা, আল ইবাদাত আল খাসা, স্পেশাল ইবাদা, যেমন সালাত, যেমন রমাদানের সিয়াম বা রোজা যেটাকে আমরা বলি, যেমন হজ, আরো যেমন কুরবানি, উমরা, যাকাত, সাদাকা, তাই না? এই যে সমস্ত ইবাদতগুলো কোরআন হাদিস আমাদেরকে স্পষ্ট করে শিখিয়ে দিয়েছে। যেমন সালাতের কথা যদি আমরা বলি, সালাত কার জন্য পড়তে হয়? আল্লাহর জন্য। সালাত পড়ে কি ব্যবসা করা যায়? মানে ধরেন দুনিয়ার গরজে কি কেউ সালাত পড়েন? না। এই যে সিয়াম, রোজা রাখার কথা আমরা বলছি, রমাদান মাসের সিয়াম কার জন্য রাখতে হয়? আল্লাহর জন্য। সিয়াম রাখা কি দিয়ে কেউ ব্যবসা করতে পারে? পারে না। তাহলে দেখা যাচ্ছে ইবাদতের মধ্যে এক প্রকার ইবাদত যেটা কোরআন হাদিসে উম্মার উপর ফরজ করে দেওয়া হয়েছে, এটা হলো বিশেষ ইবাদত। এটা হলো বিশেষ ইবাদত। এগুলোকে পালন করার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহ অনুযায়ী সালাত পড়তে হবে, তার সুন্নাহ অনুযায়ী হজ করতে হবে, তার সুন্নাহ অনুযায়ী উমরা করতে হবে, তার সুন্নাহ অনুযায়ী কোরবানি করতে হবে। তাহলে সমস্ত ইবাদত কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কার জন্য ইবাদতগুলো করতে হবে? আচ্ছা, আমরা কি কোনো ইবাদত আল্লাহকে খুশি করার জন্য আর কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য করতে পারি? জি, কেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য ইবাদত করি, তাহলে সমস্যাটা কি বলেন তো? কি হবে? এটা শিরক হবে। কারণ আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ, সমস্ত ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যায় না। অতএব সেটা নফল হোক, মুস্তাহাব হোক, সুন্নত হোক, ফরজ হোক, যাই হোক না কেন, সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু ইবাদত পালন করব কাকে দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। তাহলে এইটা মনে রাখতে হবে, আমাদের ঈমান না থাকলে ইবাদত কি কবুল হবে? তাইলে প্রথমে ঈমান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ইবাদত পালন করতে হবে কার জন্য? তৃতীয় হচ্ছে ইবাদত পরিপালন করতে হবে কার সুন্নাহ অনুযায়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। তাহলে তিনটা শর্ত ইবাদতের জন্য হলো, তিনটা শর্ত। এই তিনটা শর্তের কোনো একটা শর্ত যদি মিস হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইরা, এরপর আসি ইবাদতের দ্বিতীয় কিসম। ইবাদত আমরা বলেছি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো খাস ইবাদত, যেগুলোর ব্যাপারে আমরা বললাম। দ্বিতীয় হচ্ছে ইবাদত, আরেক প্রকার হলো সকল ভালো কাজ ইবাদত হবে যদি সেই কাজটা আপনি
আল্লাহকে খুশি করার জন্য, আর শরীয়তের নিয়ম মোতাবেক করেন। যেমন খাবার খাওয়াটা কি বলেন তো? এটা কি ইবাদত নাকি জায়েজ কাজ? এটা জায়েজ কাজ, কিন্তু এটা ইবাদত হইতে পারে। আপনি যেমন সকালবেলা ব্যায়াম করছেন, এটা কি ইবাদত? ব্যায়াম করা কিন্তু ইবাদত না। বুঝতে পেরেছেন? বাচ্চারা সকালবেলা মাদ্রাসা যাচ্ছে, এই যে যাওয়াটা কি ইবাদত? না। কিন্তু এই যাওয়াটার পেছনে যদি আল্লাহ সন্তুষ্টি তার উদ্দেশ্য থাকে, আর সে এই সমস্ত কাজ শরিয়া মোতাবেক পালন করে, তাহলে এটা কি হবে? ইবাদত হবে। আপনি যেমন চাকরি করেন, পোস্ট অফিসে চাকরি করেন, কিংবা আপনি স্কুলে মাস্টারি করেন, তাহলে এই যে মাস্টারি করা, পোস্ট অফিসে চাকরি করা, এটা তো ইবাদত না। কিন্তু যদি আপনি এই দায়িত্বটা শরিয়াসম্মতভাবে করেন, যে সেখানে বসে ঘুষ খেলেন না, ফাঁকি দিলেন না, এবং নিজের রিজিককে হালাল করার জন্য ঠিকমতো ডিউটি করলেন। কেন? কারণ ঠিকমতো ডিউটি করলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তাহলে এইভাবে করার কারণে এই জায়েজ কাজটা আপনার ইবাদত হয়ে গেল, আপনার খাবার দাওয়ারটা ইবাদত হয়ে গেল, আপনার ব্যায়াম করাটা, হাঁটাটা ইবাদত হয়ে যাবে, যদি এই সমস্ত কাজে আপনি দ্বীনের ভালো করা, মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, দ্বীনের দাওয়াতি কাজ করা, এই ধরনের ভালো উদ্দেশ্য আপনার থাকে, আল্লাহর কাছে সওয়াবের আশা করেন এবং শরীয়ত লঙ্ঘন না করেন, তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে আপনি সমস্ত সাধারণ কাজকে ইবাদতে পরিণত করলেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।